This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বেতন এখনো বকেয়া আর সেই বকেয়া বেতনের দাবিতে জলপাইগুড়ির বানারহাটে চা শ্রমিকরা বিক্ষোভ দেখাচ্ছেন। 17 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে কেন্দ্রীয় সরকারের আওতাধীন 4টি চা বাগানের শ্রমিকদের এই বিক্ষোভ। তাদের অভিযোগ, বাগান কর্তৃপক্ষকে বারবার বলা সত্ত্বেও তাদের বকেয়া বেতন মেটানো হয়নি। মেটেনি পিএফ, পানীয় জলের সমস্যা। বানারহাট থানার আইসি এবং বিডিওকে স্মারকলিপি চা শ্রমিক সংগঠনের। প্রধানমন্ত্রী ঠিক সফরের আগে ডুয়ার্সের চা বলে বাড়ছে উত্তাপ। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ 4টি চা বাগান, যেই চা বাগানে শ্রমিকরা প্রায় 5 সপ্তাহ ধরে তাদের বকেয়া রয়েছে বেতন, এমনকি 5 মাসের বেশি সময় ধরে বেতন পাচ্ছেন না। তাই ক্ষোভে পুষছে বাগানের শ্রমিকরা। তাই প্রধানমন্ত্রী সফরের ঠিক আগেই রীতিমতো কোমর বেঁধে আন্দোলনে নেমেছেন বাগানের শ্রমিকরা। তাদের দাবি বকেয়া দ্রুত পরিশোধ করা হোক এবং বাগানের যে সমস্ত সমস্যা রয়েছে তা দ্রুত পূরণ করা হোক। তা না হলে এই আন্দোলন আরও দীর্ঘতর এবং আরও বৃহৎ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাগানের শ্রমিকরা। তেমনি বাগানের যে সমস্ত শ্রমিক সংগঠন রয়েছে তারাও কিন্তু আজ বিডিও এবং আইসিকেও স্মারকলিপি প্রদান করেছে এই অ্যান্ড্রুওয়েল কোম্পানির অধীনে থাকা 4টি চা বাগান নিয়ে। নিউ ডুয়ার্স, কারবালা, বানারহাট এবং চুলাভাটি, এই 4 চা বাগানের শ্রমিকরা কিন্তু আজ আন্দোলনে সামিল হয়েছে বানারহাটে। এখন দেখার বিষয় এই আন্দোলনের চার্জ কতটা বাড়ে এবং সরকার কী ধরনের পদক্ষেপ নেয় এই আন্দোলন নিয়ে। ডুয়ার্সে বানারহাট থেকে রনি চৌধুরী, TV9 বাংলা। राजनीति करना नहीं चाह रहा है, हम लोग चाह रहा है बागान का समस्या हल हो। इसीलिए हम लोग फर्स्ट काम किया है, प्रशासन हिसाब से हम लोग जो जिसको चिट्ठी देना है वो हम लोग BDO, SDO, DM, लेबर कमीशन, केंद्र का लेबर कमीशन उसको दिया है, हमारा MP MLA है उसको दिया है। ये लोग क्या विचार कर रहा है, हम लोग एक तो समय दिया है 10 दिन 15 दिन का। उस समय में तक अगर हमारा ये मांग तो पूरा नहीं होगा या हमारा बैठक नहीं होगा, आलोचना नहीं होगा, तो नेक्स्ट में किंतु हम लोग अगले महीना से एक बड़ा आंदोलन का रूपरेखा हम लोग तय कर रहा है। हम लोग किसी में भी जा सकता है, हम लोग रेल रोको में भी जा सकता है, हम लोग दिल्ली भी जा सकता है, किंतु अभी तक हम लोग बात किया है हम लोग रेल भी रोक नहीं सकता है, रेल का पटरी में बैठ नहीं सकता है चारों बागान के मजदूर को लेकर। স্বাস্থ্য সচিবের দুয়ারে এবার আন্দোলনে বসলেন WBJDF এর বিক্ষোভকারীরা। পোস্টিং বদলে নতুন করে আন্দোলনের আগুনে ঘি ঢালা হয়েছে। প্রতিহিংসার অভিযোগেই অবস্থান বিক্ষোভ জুনিয়র চিকিৎসকদের। আরজিকর আন্দোলনের মুখ যে সমস্ত চিকিৎসকরা, তাদের পোস্টিং নিয়ে বিতর্ক। আন্দোলনের অন্যতম 3 মুখের পোস্টিং বদল হলো কিভাবে, এই প্রশ্ন দেবাশিস হালদার, অনিকেত মাহাতো, আসফাকুল্লাহ নাইয়াদের। অভিযোগ, স্বাস্থ্য সচিবের কলকাঠিতেই পোস্টিং বদল হয়েছে। একেবারে স্বাস্থ্য সচিবের ঘরের সামনেই বিক্ষোভ আন্দোলনে বসেছেন অনিকেত মাহাতো, আসফাকুল্লাহ নাইয়ারা। তাদের বক্তব্য যে কলকাঠি নাড়িয়ে প্রতিহিংসার জন্য তাদের এই পোস্টিং বদল হয়েছে। স্বাস্থ্য সচিবের কলকাঠিতে পোস্টিং বদল বলে অভিযোগ। যে সাইন করেছিলেন যিনি স্পেশাল সেক্রেটারি সুদেশনা রয় চৌধুরী সম্ভবত নাম, তার সাথে দেখা করতে পেরেছি। তিনি বলেছেন যে এই যে জিনিসটা হয়েছে এটার কোনো লজিক ওনার কাছেও নেই। তিনি বলেছেন যে তাকে ডিউটি করতে হয়, তাকে ওপর থেকে বলা হয়েছে, তাই এটা করা হয়েছে। যে হেলথ সেক্রেটারি নিগম স্যার আমাদের সাথে দেখা হয়েছে, তিনি বলেছেন যে গভর্নমেন্ট চাইলে যা খুশি করতে পারে, কাউন্সিলিং এর কোনো মানে নেই। উনি যা বলেছেন তার মানে হচ্ছে কাউন্সিলিং হতেই পারে, কিন্তু কাউন্সিলিং হওয়া মানেই যে তোমাকে সেই পোস্টিং দেওয়া হবে তার কোনো মানে নেই। গভর্নমেন্ট চাইলে যা খুশি করতে পারে। আমরা জিজ্ঞাসা করি যে তাহলে এতজনের মধ্যে 777 জনের মধ্যে একজনের ক্ষেত্রে কেন এরকম করা হলো, এটা কীরকম পাবলিক সার্ভিসের উন্নতি ঘটছে? উনি কোনো জবাব দেননি এবং আর কোনো কথা বলবেন না বলেছেন। কেন আপনি 871 জনের মধ্যে 2 জনকে খুঁজে পেলেন? কেন আপনি 677 জনের মধ্যে 1 জনকে খুঁজে পেলেন? এই উত্তরটা, এই রুলটা কিভাবে স্বাস্থ্য ভবন করলো, কি নিয়মের প্রেক্ষিতে তারা এইটা করলেন, এইটুকু আমরা জানতে চেয়েছি। আমরা ডিস্ট্রিক্ট হসপিটালে যেতে বা পশ্চিমবাংলার কোনো প্রান্তে যেতে আমাদের বিন্দুমাত্র দ্বিধা নেই, এইটা সদর্থকভাবে পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই। কিন্তু যে স্বচ্ছতা এবং কাউন্সিলিংকে মান্যতা দিয়ে একটা স্বচ্ছতা আনার চেষ্টা করেছিল, সেই স্বচ্ছতাটাকে কেন আজকে ডিনাই করা হচ্ছে? আমরা এই জায়গাটাকে এর প্রতিবাদে অবস্থান কন্টিনিউ করছি। সিঙ্গাপুরে গিয়েও বাঙালি ঐতিহ্যকে আঁকড়ে ধরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিঙ্গাপুরে রামকৃষ্ণ মিশনে গিয়ে মহারাজদের সঙ্গে কথা বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।